চবি মেডিকেলে সচরাচর নাপা এবং ওমিপ্রাজল ছাড়া কোনো ওষুধই পাওয়া যায় না। সামান্য বিষয়ের জন্য সিএমসিতে রেফার করে দেওয়া হয়। দুইটা অ্যাম্বুলেন্স দিয়ে তো আসলে হয় না। ২৭,০০০ শিক্ষার্থীর পাশাপাশি ১২০০ শিক্ষক এবং ২,০০০ কর্মচারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবার একমাত্র অবলম্বন নাপা ট্যাবলেট। শুধু তাই নয়, প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা পর্যন্ত নেই এই মেডিকেলের। ঠান্ডা ও জ্বর ছাড়া অন্য কোনো রোগ নিয়ে মেডিকেলে গেলেই পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজে। চবি মেডিকেলে সচরাচর নাপা এবং ওমিপ্রাজল ছাড়া কোনো ওষুধই পাওয়া যায় না, আর যে কোনো ছোট ব্যাপারে তারা আমাদেরকে শহরে রেফার করে দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, মেডিকেল সেন্টারটিতে কর্মরত চিকিৎসকরা প্রায়ই অনুপস্থিত থাকেন। যে কোনো রোগের নাপা বা ওমিপ্রাজল নির্ধারণ করে দেওয়া হয় মেডিকেল থেকে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও টেস্ট ইকুইপমেন্ট নেই এই সেন্টারে। রাত্রে যখন কখনো কেউ সিরিয়াসলি অসুস্থ হয়ে যায়, তখন সামান্য বিষয়ের জন্য সিএমসিতে রেফার করে দেওয়া হয়। দুইটা অ্যাম্বুলেন্স দিয়ে তো আসলে হয় না। আরেক কিছুটা যদি বাড়াই তাহলে হচ্ছে কি স্টুডেন্টের ক্ষেত্রে উপকার হবে। ৬টি অ্যাম্বুলেন্স থাকার কথা থাকলেও সচল আছে মাত্র ২টি। ব্লাড টেস্ট, ইসিজি, এক্স-রে পরীক্ষা করার কোনো সরঞ্জাম নেই। এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষক ছাত্রের জন্য দুইটা অ্যাম্বুলেন্স মোটেই আসলে পর্যাপ্ত নয়। এটার পরিমাণ তো অবশ্যই বাড়ানো উচিত। আমাদের চিফ মেডিকেল অফিসার বা আমাদের এখানে যারা কর্মকর্তা তারা যদি কোনো ধরনের সাজেশন দেয় সেটা অবশ্যই ইমপ্লিমেন্ট করবেন। আমাদের উপাচার্য মহোদয় এটা ইমপ্লিমেন্ট করবেন অবশ্যই। ভুল চিকিৎসা ও নিম্নমানের চিকিৎসার অভিযোগে বেশ কয়েকবার এই মেডিকেল সেন্টারের প্রধান ফটকে তালা ও কার্যক্রম বন্ধ করে দিয়েছিল শিক্ষার্থীরা। চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দূরত্ব অন্তত ২৪ কিলোমিটার। আর চিকিৎসা কেন্দ্রটি ২৭,০০০ শিক্ষার্থীর একমাত্র ভরসার স্থান। তাই অতি দ্রুত শিক্ষার্থীদের দাবি চিকিৎসা কেন্দ্রটিকে কার্যকরভাবে গড়ে তোলা। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।